আমরা আগের ক্লাসে ক করিয়েছিলাম, এখন কটা যেহেতু লেখা আছে এটাও এখন আমি করে দিচ্ছি। দেখো এখানে কি বলছে, পরিসীমা যদি 36 হয় তাহলে প্রস্থটা কত। এখন পরিসীমা কিন্তু আমরা ক থেকে বের করছি না, এই খতে লিখতে হবে ক হতে পাই পরিসীমা। কারো মনে আছে বলতে পারবা? হ্যাঁ, গুড। 4x প্লাস 4 মিটার, এইটুকু x না। দেখো তো মনে আছে নি? এরকম ছিল না আনসারটা। এখন এইখানে আবার খ নম্বরে প্রশ্ন বলছে পরিসীমাটা 36, তাহলে প্রশ্ন মতে একই জায়গার পরিসীমা দুই রকম হতে পারে না, একরকম হবে, ঠিক না? জায়গা এটাই। এই জন্য আগের পরিসীমার আর এখন যে বললো পরিসীমাটা 36, এই 36 সমান হবে। এখন আমরা সরল সমীকরণের নিয়মে সমাধান করব। এখন হলো 4x থাকবে, এই 4 প্লাস 4 এদিকে আসবে, -4 হবে। মাইনাস করো, 36 থেকে 4 মাইনাস করলে কত থাকে কে বলতে পারো? 32, 32, ঠিক না? এখন আবার এইখানে 4 আছে ইনটু x এর সাথে, আমরা x রাখবো, 4 চলে আসবে ভাগ, উল্টা গুণ থাকলে ভাগ। এখন x এর মান হলো 4 8 32, জানো 4 8 32। এখন x এর মান 8। এখন x টাই তারা বলছিল প্রস্থ, আর এখানে সরাসরি প্রস্থ চাইছে, তাহলে উত্তর প্রস্থ 8 মিটার। উত্তর প্রস্থ 8 মিটার। এখন তোমার কাছে খটকা লাগতে পারে যে ওইখানে বলছে প্রস্থ x, আবার এইখানে আসছে প্রস্থ 8 মিটার। ওইটা অক্ষরটা বলছিল, অক্ষরটা সরাসরি মান দেয় নাই, x অক্ষর দিয়ে বলছিল প্রস্থ x মিটার। এখন সরাসরি বলছে এটা সংখ্যায় বের করতে, সংখ্যায় বের করলে কত হয়, ঠিক আছে? এখন x এর মান সংখ্যায় বের হলো 8 মিটার। এটুকু বুঝতে কারো সমস্যা আছে? এটা যারা সমাধান বুঝো, হ্যাঁ বলো, কাছে আসো আমি শুনি, আরেকবার বুঝাই। আচ্ছা ধন্যবাদ, বসো। এখানে বলছে যে পরিসীমাটা 36, কিন্তু আমরা কত পরিসীমা বের করছি এটা, তাহলে দুই রকম কথা হয়ে গেল না? ওইখানে কত পরিসীমা পেলাম? এতটুক। এখন হাতে বলছে আবার 36, তাহলে দুই রকম হবে না, একই জায়গার ক্ষেত্রফল দুই রকম হবে না, এটা দুটোটাই সমান হবে। এই জন্য আমরা এটা আর ওইটা 36 সমান দিছি, বোঝা গেছে? এখন আমরা এটা সমাধান হয়েছে, সমীকরণ হয়েছে। যদি কোনো রাশিতে মাঝে সমান থাকে তখন এটা সমীকরণ হয়ে যায়, তাহলে এই রাশির মাঝে সমান আছে, সমীকরণ হয়ে গেছে। এখন সমীকরণ সমাধান করলে এই সমানের আগে কোনো ধ্রুব সংখ্যা থাকতে পারবে না। সমানের আগে সংখ্যা দুই রকম, একটা হলো চলক, আরেকটা হলো ধ্রুবক। সংখ্যা দুই রকম, বুঝতে হবে, মনোযোগ দাও। 1 2 3 4 5 সরাসরি সংখ্যা, এগুলা ধ্রুবক। কিন্তু সংখ্যার সাথে যদি xy থাকে বা অন্য অক্ষর থাকে, এগুলা হলো চলক। এখন সমাধান করতে যে সমানের আগে থাকবে চলক, আর ধ্রুবক গুলা সমানের পরে চলে যাবে, ঠিক আছে? এই জন্য এই ধ্রুবক 4 ধ্রুবক সমানের পিছনে 36 এর পরে 4 মাইনাস করে নিতে হয়। আর এই পার থেকে ওপারে গেলে চিহ্ন উল্টা হবে, আবার ওপার থেকে সমানের আগে আসলে চিহ্ন উল্টা হবে, বুঝা গেছে? তো ওই নিয়ম অনুসারে প্লাসটা ওই সাইডে গিয়ে সমানের পরে গিয়ে মাইনাস হলো, আর এখানে চলক রয়ে গেল, এখানে দুইটা বিয়োগ করলে 32। পরবর্তীতে মান নির্ণয় করার জন্য, সমাধানের মান নির্ণয় করার জন্য সরাসরি x এর মান বের করতে হবে, এজন্য 4 বাদ দিতে হবে। তাহলে 4 যদি এখান থেকে আমরা উঠায় দেই, তাহলে 4 এই পাশে এসে এখানে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে, ঠিক আছে? তারপর ভাগ দিলাম 4 8 32, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।